এরকম ধরনের হাই স্পিড ফ্যানের মোটর মাত্র 250 টাকায় পরিবর্তন করতে পারবেন, যেভাবে আপনি নিজেই পারবেন। আজকে তো আমি আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কিভাবে একটি ফ্যানের মোটর পরিবর্তন করবেন মাত্র 250 টাকায়। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো সর্বপ্রথমেই আপনাদের এই যে ফ্যানটির উপরে যে জালি আছে, জালিটি খুলে নিতে হবে। পাখাটি খুলে আছে আগের থেকেই, তো কাস্টমার নিয়ে এসেছিল, সেখানে এভাবে পাখা খুলেছিল, এজন্য আমার আর এক্সট্রা করে ফ্যানের পাখা খুলতে হলো না। তো আপনারা দেখছেন যে মোটর, হাই স্পিড ফ্যানের মোটর, এই মোটরটি আপনারা এভাবে সুন্দর করে খুলে নেবেন। খুব সাধারণ একটি কাজ, আপনারা নিজেই পারবেন। এটি হচ্ছে পুরাতন মোটর, আর এই মোটরটি আমরা পুরাতন মোটরটি পরিবর্তন করে নতুন একটি মোটর লাগিয়ে দিব। যে নতুন মোটরটি লাগাবো সেই মোটরটি হচ্ছে হাই স্পিড মোটর, মাত্র 250 টাকা দাম। হ্যাঁ, এই যে এটি নতুন মোটর, আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন। ঠিক পুরানো মোটর যেভাবে আমরা খুলে নিলাম, ঠিক সেভাবেই আমরা এখানে আবারও স্ক্রু দিয়ে লাগিয়ে দিব নতুন মোটরটি। স্টার মারতুল দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন, যাতে কোনো রকম ঢিল না থাকে। সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়া নেওয়া হয়ে গেলে এভাবে ফ্যানের পাখাটি লাগিয়ে দিবেন, এবং উপরে ফ্যানের পাখা আটকানোর একটি প্লাস্টিকের নাট রয়েছে, এটি দিয়ে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিবেন। এবং উপরে যে প্রোটেকশন নেট রয়েছে, খাঁচি রয়েছে, সেটি সুন্দর করে লাগিয়ে দিবেন। ঠিক এইভাবে চাপ দিলেই এই নেটটি লেগে যাবে। এইগুলো হচ্ছে ক্লিপ, এই ক্লিপগুলোর সাথেই আমাদের এই ফ্যানের নেটটি সেট করা থাকে। এই ফ্যানের পিছনের দিকে যে ব্যাক পার্ট থাকে, ব্যাক পার্টটি সুন্দরভাবে আটকে নেওয়ার জন্য এই যে হুক দেখতেছেন, এই হুকটি সুন্দর করে স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটি পেলাম কোথায়? আসলে যে পুরানো মোটরটি ছিল, যেখান থেকে খুলে নেওয়া হয়েছিল এই ফ্যান থেকে, সেই মোটরটিতেই পিছনের পার্টে এটি ছিল, সেখান থেকে এটি খুলে নেওয়া হয়েছে। একটু টাইট করে লাগিয়ে দিতে হবে, যাতে ঢিল না থাকে। এবং যে তার আছে মোটরের, 2 তার, আমাদের মাল্টিপ্লাগে দেওয়ার মতন যে কেবল থাকে, সেই কেবলের 2 তারটি সুন্দর করে টেপ আঠা দিয়ে জয়েন্ট দিয়ে নিতে হবে। এরপর পিছনের ব্যাক পার্টটি সুন্দর করে সেট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেগুলেটর ব্যবহার করা ছিল ব্যাক পার্টে,
আর এই ফ্যানটিতে কোনো রেগুলেটর ব্যবহার করা হচ্ছে না, সরাসরি অর্থাৎ ডাইরেক্ট যে পরিমাণে বাতাস দিতে পারবে হাই স্পিড অনুযায়ী সে পর্যন্তই এই ফ্যান থেকে আমরা বাতাস সংগ্রহ করব বা এই ফ্যান আমাদের বাতাস দেবে। রেগুলেটর ছাড়াই ডাইরেক্ট করা হচ্ছে। আর রেগুলেটর যদি লাগানোর আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনার রেগুলেটরটি সুন্দর করে সেট করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওর এ পর্যন্তই শেষ করছি। আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।